গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় মা। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই সাদর জয় গুরু, জয় মা সম্ভাষণ। ঠাকুর মহারাজের চরণে প্রণাম জানিয়ে, মাতা সুধাংশু পালমায়ের চরণে প্রণাম জানিয়ে এবং সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে যথাযোগ্য ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে আমি আজ পাঠ শুরু করছি। আজ পড়ব তোমাদের সামনে আর্য দর্পণ থেকে পাঠ করা ঈশ্বরে বিশ্বাস আছে কেমন করে, লিখেছেন শ্রী মঞ্জুশ্রী কর্মা। এবার আমাদের ঈশ্বরে, আমাদের সব কিছুতে বিশ্বাস হয়, কিন্তু ঈশ্বরের প্রতি আমাদের ঠিক ঠিক বিশ্বাস জন্মে না, কারণ আমরা ঈশ্বরকে চোখে দেখতে পাই না, তাই আমরা অনুভব করতে পারি না সর্বত্র তিনি বিরাজ করছেন। তাই আজ মা কি লিখেছেন তার এই পাঠের মাধ্যমে আমি কিছুটা হলেও জেনে নিব, আমি জানবো ও তোমাদের জানাবো। আজও যথাসময়ে জিজ্ঞাসু ভক্তগণ আশ্রমে এসে উপস্থিত হয়েছেন। নানা প্রসঙ্গ চলতে লাগলো। প্রশ্ন, আর জৈনক ডাক্তারবাবু, ভগবান আছে এ কথাটা কি আমাদের অন্ধবিশ্বাসে মেনে নিতে হবে? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, বিশ্বাস আবার চক্ষুষ্মান হয় কেমন করে? বর্তমানে কতকগুলি শব্দ এমনভাবে ব্যবহৃত হচ্ছে যে তার কোনো অর্থই হয় না। হয় বলো জ্ঞান, না হয় বলো বিশ্বাস। প্রথমে বিশ্বাস না করে নিলে কেউ অগ্রসর হতে পারবে না। মনে করো আমি দিল্লির কথা তোমাকে বললাম, সেখানে কি কি জিনিস আছে, কোন কোন রেলপথ দিয়ে পথতলায় যেতে হয়, সব তোমাকে বললাম। তুমি আমার কথায় বিশ্বাস করে নিয়ে তবে সেখানে রওনা হও। তারপর সেখানে পৌঁছে দেখো আমার কথাগুলি ঠিক আছে কিনা। তারপর দিল্লি সম্বন্ধে তোমার জ্ঞান হলো। সেই রকম আধ্যাত্মিক পথের পথিকেরাও গুরু বাক্যে বা শাস্ত্র বাক্যে বিশ্বাস করে চলতে হবে। তারপর আসবে জ্ঞান। বিশ্বাস কেন করতে হবে এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমে গুরুর কথায় বিশ্বাস বিচার করে নেওয়ার পর জ্ঞান অর্জন করা যাবে। জিনিসকে গুরুত্ব বুঝে আমাদের বিশ্বাস করতেই হয়। এই প্রসঙ্গে আমরা স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করতে পারি। নরেন্দ্রনাথ শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রশ্ন করেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? শ্রী শ্রী রামকৃষ্ণ তৎক্ষণাৎ উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি, ঠিক যেমন তোমাকে দেখছি, তবে এর চেয়েও আরও ঘনিষ্ঠ রূপে। নরেন্দ্রনাথ কথাটা তখনই বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করেছেন। পিতার মৃত্যুর পর নরেন্দ্রনাথের যখন ভীষণভাবে আর্থিক কষ্ট চলছে, তখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে এসে বললেন, আমি তো মাকে জানি না, আপনি আমাদের হয়ে মাকে বলুন, বলতেই হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ জানিয়েছেন যে তিনি অনেকবার মাকে বলেছেন, তবুও মা কিছুই শুনছেন না, সেই জন্য মাকে আর শোনান না। আচ্ছা, আজ মঙ্গলবার, আমি বলছি আজ রাত্রে কালী ঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা সেইটাই তোকে দিবে। আমার মা চিন্ময়ী ব্রহ্মশক্তি, ইচ্ছায় জগৎ প্রসব করেছেন, তিনি ইচ্ছা করলে কি না করতে পারেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় মতো উপর নির্ভর করে এই স্বামী নিগমানন্দ তিনবার ভবতারিণীর কাছে গিয়েও কিছু চাইবেন বলে পরে কিন্তু পারেননি। এই এক দিব্য অনুভূতির স্বাদ অনুভব করে এসেছেন। তিনি মায়ের সামনে বলেছেন, মা, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাহাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করতে পারি, এইরূপ করিয়া দাও।
এই কয়টি কথা বলে নরেন্দ্রনাথের হৃদয় শান্ত হয়। তাই মনে হয় বিশ্বাস ছাড়া ঈশ্বরকে ভালোবাসতে পারা যায় না। রামকৃষ্ণদেব একবার রাখালকে বললেন, ওরে জগন্নাথের প্রসাদ খা, তাহলে তোর অসুখ সেরে যাবে। জানো জগন্নাথের প্রসাদে এমনই গুণ, তোমরা জগন্নাথের প্রসাদকে মানো না। আর তিনি সকলকে বলতেন, খাবার আগে 2-1 দানা মহাপ্রসাদ খাবে। জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল আজকের বাণী পাঠ উপস্থাপনা। তাহলে ঠাকুর মহারাজ আমাদের কি বলতে চাইছেন, যে আমরা আগে বিশ্বাস করব, তারপর নির্ভরতা, তারপর আপনা আপনি হতেই জ্ঞান, আপনা আপনি হতেই ভক্তি উদ্ভব হবে। জয় গুরু, জয় মা। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং নতুন ভক্ত শিষ্যরা পাশে থেকো সাবস্ক্রাইব করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুরু মহারাজের কাছে এই কামনা করি। জয় গুরু, জয় মা। দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় গুরু, জয়।